নমস্কার, কেমন আছেন সবাই? রিয়াজ ওয়ার্ল্ডের একটি ব্লগ দেখতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে ভেবেছিলাম আজকে একটা চুলে প্যাক মাখবো। অনেক দিনই চুলটার কোনো যত্ন নেওয়া হয় না, তো ভেবেছিলাম আজকে একটা হোমমেড প্যাক বানাবো। ইউটিউব দেখেই শিখেছি, একবার আমি ব্যবহার করেছিলাম, ভীষণ উপকার পেয়েছিলাম। তো তারপর তো আর করাই হয়ে ওঠে না। ভাবলাম কি না আজকে তাহলে ওই প্যাকটা বানিয়ে মাখি, কিন্তু তারপরে এমন হলো সে আর প্যাকটা বানানোর সময় হলো না। ঘরের কাজ এই সমস্ত সামলাতে সামলাতে এত দেরি হয়ে গেল। তাহলে ভাবলাম তাহলে একটু নর্মাল একটুখানি অয়েল ম্যাসাজ করে নিই। হট অয়েল ম্যাসাজ করবো ভেবেছিলাম, তারপর আর সেটাও হলো না। এমনি নর্মাল নারকেল তেল চুলে একটুখানি ভালোভাবে লাগিয়ে একটুখানি রেখে দেবো, তারপরে শ্যাম্পু করে নেবো আর কি। তো এই প্যাকটা কিন্তু ভীষণ ভালো। তো এটাতে কি হয়েছিল জানেন তো? আমি দেখেছিলাম যেটাতে আর কি ভিডিওতে, ডিমের সাদা আর তার সাথে অলিভ অয়েল, বা যদি অলিভ অয়েল না থাকে যে কোনো তেল যেটা আপনার চুলে স্যুট করে, নারকেল তেল বা কিছু, সেটা ব্যবহার করা যেতে পারে। তো সেটা ব্যবহার করে তো সেটাকে ভালোভাবে একটা মানে চুলের সমস্ত স্কাল্পে আর সমস্ত চুলে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা, তারপরে শ্যাম্পু করে নিতে হবে। তো ওটা একবার করেছিলাম, এত চুলটা সিল্কি হয়েছিল আর এত সুন্দর চিকচিক করছিল, খুব সুন্দর লাগছিল। আর এখন তো কিছুই যত্ন করা হয় না, স্পাও কখনো করা হয় না, বা তেলও সেভাবে লাগানো হয় না। তো ওই জন্য চেষ্টা করি মাঝে মাঝে তেলটা দেওয়ার চুলে, কিন্তু রাত্রের দিকেই বেশিরভাগ দিয়ে রাখি। তো আজকে যেহেতু ভেবেছিলাম যে একটুখানি প্যাকটা লাগাবো, তো ওর জন্য তেলটা মাখিনি, ওটা একটুখানি পরিষ্কার চুলে শ্যাম্পু করা থাকলে খুব ভালো, তো ওইখানে দিলেও বেশি উপকার পাওয়া যায়। তো যাই হোক, তেলটা মানে প্যাকটা যেহেতু আর বানানো হয়ে উঠলো না, তাহলে ভাবলাম তাহলে একটু তেলটাই মেখে নিই শ্যাম্পু করার আগে। এমনিতে তো কন্ডিশনিং শ্যাম্পু করার পরে অবশ্যই করা উচিত। আর সত্যি কথা বলতে, যাদের যত বেশি লম্বা চুল তাদের চুলের ব্রেকেজের সমস্যা তত বেশি হয়। এমনিতে আমার আগে আরও লম্বা চুল ছিল, কিন্তু তারপরে কেটে দিয়েছিলাম, তো তারপরে আর সেরকমভাবে মানে ওই একটাই লেন্থে গিয়ে না আটকে গেছে। বকাস, হাতে কি পড়েছো? এটা রূপোর দিচ্ছেন? তুমি বাবার হাতটা পরে নিয়েছো হাতে? না, এটা তো তুমি একা একা পড়তে পারবে না। কে পই দিল? আমি পই দিয়েছি? ও তুমিও বালা পড়েছো? কই এসো দেখি, কই এসো এসো এসো, দেখি দেখি দেখি, এসো এসো। তুমিও বালা পড়েছো ছোট সিং? তুমিও বালা পড়েছো? ছোট বকু এদিকে এদিকে। দাঁত দিচ্ছিস কেন বালাটায়? ওটা কি দাঁত দিয়ে চিবানোর জিনিস? ওটা কৌটোটা দাও তো বাবা, বাবা এই কৌটোটা দাও। কই ওইটা দাও, ওইটা 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 ওটা ওটা দাও, ওইটা ওইটা ওটা যেটা পড়ে আছে আমি দাও তো, এনে দাও। হ্যাঁ হ্যাঁ ওটা দাও, ইয়েস ওটা। গুড বয়, আমার গুড বয়। আর দেখো খাটের নিচে একটা কি পড়ে আছে, দেখ বাবা, খাটের নিচে নিভিয়ার কৌটো ঢুকে গেছে। হ্যাঁ ইয়েস, ওখানে দাও, হাত বাড়াও হাত বাড়াও, আর একটু ঢোকো ঢোকো ঢোকো, পারবে তুমি, যাও যাও যাও। দেখ তোর দাদা কত হেল্প করছে, আর তুই তুই তো ঢোকাস ওগুলো। গুড বয় বকু, আমার গুড বয়। দাও বকু, দাও বকু, দে। থ্যাংক ইউ বকু, থ্যাংক ইউ। হাততালি দিয়ে দাও, হাততালি দিয়ে দাও, হাততালি দিয়ে দাও। এটা নিয়েছি নিয়েছি, আর দিতে হবে না। হাততালি দাও, হাততালি দাও। গুড। তুই এটা দাঁত দিয়ে এরকম করিস না বাবাই। এটা ধুলো তোমার না, খাটের নিচে থেকে বের করলি না, মানা মানা। হাততালি দিয়ে দাও। গুড বয়, ইয়েস গুড বয়। আমি না ছেলে দুটোকে নিয়ে খুব অসুবিধার মধ্যে পড়েছি। একদিন আমার রান্নার দিদি আসছে না, তো একদিন আমার মানে কাজের যে পিসিটা আছে সে আসছে না, ওই জন্য খুব সমস্যার মধ্যে রয়েছি। তো এই সমস্ত কাজকর্ম বাচ্চাদের সামলে তারপরে মানে অনেক বেলা হয়ে যাচ্ছে আমার সমস্ত কাজ করতে করতে আর কি। তো এখানে সমস্ত রান্না হয়েই গিয়েছে। এখানে একটুখানি হাঁসের ডিমের ডালনা হয়েছে, এটা রাত্রের জন্য, দুপুরে নয়। আর এখানে একটু পাতলা করে মুসুরের ডাল হয়েছে, সমস্ত সবজি দিয়ে বাঁধাকপির তরকারি আর ধনেপাতা আর টমেটো দিয়ে মাছের একটা শুকনো শুকনো ঝাল করা হয়েছে। সর্ষে বা পেঁয়াজ কিছু ব্যবহার করা হয়নি। আর ছেলে দুটোর জন্য একটা করে দেশি মুরগির ডিম, দুজনের দুটো সেদ্ধ করা রয়েছে। আর আজকে বিকালে না একটা জায়গায় এসেছি, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো এই যে পলাটা দেখছেন আপনারা, এটা ঠিক ওই ব্রেসলেট পলা বলা চলে আর কি, পলা বাঁধানো নয়,
তো আমার এরকম দুখানা রয়েছে, তো আমি বিয়ের সময় পেয়েছিলাম। তো যেহেতু আমি পরি না, তো ওর জন্য ভাবছিলাম কি পাল্টে ফেলি। এবার পাল্টাবো কি পাল্টাবো না একটু দোনামোনার মধ্যে ছিলাম। আসলে সত্যি কথা বলতে কি, এইটা তো পাল্টাতে গেলে এখন আপনার কিছুটা পার্সেন্টেজ বাদ চলে যাবে, আর এখন যা সোনার দাম, তো সেটা আমার লোকসানই হবে। কিন্তু তারপরে ভাবলাম, অর্ণব বলল পরো যখন না, তাহলে যেটা পছন্দ তোমার তুমি তাহলে সেরকমই কিছু কেন। তো একটা রিস্ট চেন আমার অনেক দিনের নেবার ইচ্ছা, অনেক দিনের ইচ্ছা এটা। তো ওর জন্য ভাবলাম তাহলে একটা রিস্ট চেন বরং নিয়ে নেওয়া যাক। তো এখানে কতগুলো রিস্ট চেন আমাদের দেখানো হয়েছে, ওই এমনি পুরোপুরি সোনার রয়েছে, আর একটুখানি ওই কালো মানে পাথর নয়, কালো পুঁতির যেটা মঙ্গলসূত্রর মতো হয় না, ওরকমও দুখানা ছিল। আমার এই মঙ্গলসূত্রর মতো দেখতে যে দুটো, ওই দুটো বেশি পছন্দ হয়েছে। তো ওর মধ্যে আবার এইটা আমার বেশি সুন্দর লাগছে, খুব সুন্দর ডিজাইনটা। তো ওর জন্য এটাই আমার নেবার ইচ্ছা। তো প্রথমে তো বুঝতে পারছিলাম না কি করব, নেব কি নেব না। তারপরে ও বললো যে যখন পছন্দ তখন তাহলে এইটাই নাও। আর এইটার ওজন আর আমার যে পলাটা রয়েছে আর কি, তার ওজন প্রায় একটু এদিক ওদিক, তো সেটা ক্ষেত্রে মানে সেরকম কিছু অসুবিধা হবে না। তো ওর জন্য বললো তাহলে তুমি এইটাই নাও। আর এখন যা সোনার ভরি হয়েছে, বাপরে, আমার যখন বিয়ে হয়েছিল এর থেকে ভরির তো অনেক কম ছিল, এখন তো প্রায় ডাবলেরও বেশি হয়ে গিয়েছে। 2018 সালের কথা বলছি আর কি, 2023 সালে এখন তো অনেক টাকা করে সোনার ভরির হয়ে গিয়েছে। তো যাই হোক, তো এখান থেকে এই ডিজাইনটাও বেশ সুন্দর লাগছে, পাতা পাতা ডিজাইনটা। কিন্তু এখানে এটা অনেকটাই ওয়েট বেশি, আর এই ডিজাইনগুলোও ভালো। কিন্তু আমার প্রথমে ওই কালো মঙ্গলসূত্রর মতো দুটোতেই চোখ আটকে গেছে, আর বিশেষ করে যেটা আপনাদেরকে হাতে তুলে দেখালাম সেইটাতে এইটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তো ওই জন্য ও বললো ঠিক আছে, এটা যখন পছন্দ তাহলে এটা নিয়ে নাও। আর এই ব্রেসলেট পলারটা আমি খুব একটা পরিনি কখনো, আর এই নতুনই বলা চলে। আর দুখানা যেহেতু রয়েছে, আমার আবার একটু কাটা মতো বলে আমার এইটার থেকে এমনি পলা বাঁধানো খুব পছন্দ, কিন্তু পলা বাঁধানো আমার একটাও নেই। শাখা বাঁধানো রয়েছে, ব্রেসলেট পলাও রয়েছে, কিন্তু পলা বাঁধানো নেই। তো ওর জন্য পলা বাঁধানো করবো না এটা নেব, ওটাই ভাবছিলাম। তো তারপরে এটা পছন্দ হতো, ও বললো তাহলে এইটাই নাও, পলা বাঁধানোর পরে দেখা যাবে কোন। তো যাই হোক, আপনাদের সাথেও শেয়ার করলাম। আপনাদের আশা করি আজকে ভিডিওটা দেখতে ভালোই লেগেছে। যদি আমার চ্যানেলে ভিডিও দেখতে ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। সকলের সাথে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর আনন্দে থাকবেন। ধন্যবাদ।